আসসালামু আলাইকুম। যারা নরসিংদী দেখেননি আজকে তারা নরসিংদী দেখুন। নরসিংদী দেখার জন্য আজকে আমরা আসছি এখানে। নরসিংদীর পরিস্থিতি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শহীদ ছাত্র চত্বর বা গোলাপ চত্বর যেটাকে বলা হয় সেটা এটা। আপনারা দেখতেছেন নরসিংদী। আমরা এখন অন্য একটা রাস্তা দিয়ে চলে আসছি। আমরা মেটিকান্দা থেকে শুরু করছি চলাচল। এই জন্য আমরা এখন এখানে আছি। যাইতে থেকে দেখি কতদূর যেতে পারি। নরসিংদী শহরটা অনেক সুন্দর। যারা নরসিংদীর এই পাশটা ঢুকে নাই, এটা তো এটা হলো সদর রুট। আপনারা যারা দেখতেছেন এটা হলো সদর রুট। নরসিংদীর ভিতর নরসিংদী অনেক কারণে বিখ্যাত, তার মধ্যে কি কি কারণে বিখ্যাত আমি নিজেও জানি না। সামনে একটা দেখতেছেন অনেক সুন্দর একটা চত্বর, যেখানে ঘড়ি দেওয়া আছে, লেখছে জনবন্ধু লোকমান হোসেন। ও লোকমান সাহেব, এই সেই চত্বর। যাইতে থাকি দেখি খুব দূর যেতে পারি। নরসিংদীর মধ্যে আছি আমরা এখন। যারা দেশ দেখতে পছন্দ করেন তারা আমাদের ভিডিওতে থাকেন। বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনার ভিডিও আমাদের এখানে আপলোড করি। সামনে আমরা সাহা প্রতাপ দিয়ে বের হব, জানি না কি অবস্থা। এখন আমরা ডান দিকে চলে যাব। এখানে আর একটা গোল চত্বর দেখতে পাচ্ছি, বিশাল সুন্দর। অনেক সুন্দর গোছানো গাছানো শহর নরসিংদী। যারা নরসিংদী কখনো আসেননি তারা আমাদের ভিডিও দেখবেন। পিআরটিসি ট্রেনিং সেন্টার, মানে এখান থেকেই রোড ট্রান্সপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং রোডের পারমিটের অনুমতি দেওয়া হয়। আর এটা হলো অবস্থিত হয়েছে যে কালুমিয়া মার্কেট। একের পর এক সুন্দর। কাকা সাহেব প্রতাপ কোন দিকে? সাহেব প্রতাপ অনেক সুন্দর গোছানো গাছানো শহর নরসিংদী শহর। আমরা যারা নরসিংদী আসেনি তারা এখান থেকে একবার আসতে পারে, ঘুরে যেতে পারে। পুরা শহরের পুরা মাঝখানে এরকম গাছ গাছালি লাগানো দেখতে পারতেছেন। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। বর্তমান সময়ে নরসিংদী শহর এরকমই সুন্দর। মসজিদ, সামনে মনে হয় ঈদগাহ, খুব সুন্দর একটা ঈদগাহ। নরসিংদী পৌরসভা ঈদগাহ। একের পর এক আমরা দেখতেছি যেটা, সেটা হলো একের পর এক গোল চত্বর এবং এরকম চত্বর বলা হয়। এটা হলো রজনীগন্ধা চত্বর। ওয়াও,
এসএ পরিবহন, নরসিংদী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, আশপাশের পার্ক। আমার কখনো নরসিংদী শহরটা ঘুরে দেখা হয়নি, তাই আজকে ট্রাই করতেছি নরসিংদী শহরটা ঘুরে দেখার জন্য। মোটামুটি বড় আছে, অতটা যতটা ছোট ভেবেছিলাম ততটা না। এটা একটা স্টেডিয়াম, জানি না কিসের স্টেডিয়াম, কিন্তু একটা স্টেডিয়াম, খেলাধুলার জন্য সবচেয়ে ভালো জায়গা। মোটামুটি খারাপ না, ঢাকা শহরের চাইতে অনেক কোলাহল। যদিও শহর, কিন্তু অতটা গ্যাঞ্জামপূর্ণ শহর এটাকে মনে হয় না। কিন্তু আমার যতটুকু জানা আছে, সেটা হলো নরসিংদী, ভৈরব, আখাউড়া একটু কেয়ারফুল টাইপের মানুষ এখানে আছে। ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় এই সমস্ত শহরে এবং এই সমস্ত দেশে। এই জন্য যারা এখানে আসবেন অবশ্যই সাবধান। চোয়ালা জামে মসজিদ, শহরটা ঘুরে দেখা হইলো এই আর কি। এখানে একটা ওয়াজ মাহফিল হবে সম্ভব, খুব সুন্দর। দেখা যাক কি হয়। মাইক টাইক যেহেতু দেওয়া আছে, অবশ্যই হতে পারে এখানে একটা ওয়াজ মাহফিল হয়ে গেছে, কে জানে। এত পিলার আর পিলার উপর দিয়ে যে মনে হচ্ছে যে ওরে আল্লাহ, এভাবে গরু ছেড়ে দিছে, খুব ডিয়ারিং। দেখেন, এটা কোনো মানে হয়? এটা কোনো কথা? যারই গরু হোক, একটা যে কোনো সময় যে কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আজকে শুক্রবার, আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই হলো ঘটনা। নরসিংদী নতুন স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এখন সাহেব প্রতাপ কোন দিকে আমি তো জানি না, বারবার গোল চত্বর। এবার সাহেব প্রতাপ কোন দিকে? বাবুরহাট, রাজশাহী, ঢাকা, বাবুরহাট, রাজশাহী, ঢাকা। অচেনা রাস্তায় চলছি, আল্লাহ পাক আমাদের সহায় হোক। আমাদের সফরের জন্য আপনারা দোয়া করবেন। বেঁচে থাকলে আবার কথা হবে, কারণ বাইকে চলাচল করা আর আজরাইলকে দাওয়াত দেওয়া একই কথা। বাইক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট, বাঁচার সম্ভাবনা কম থাকে। বাকি সবটাই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট 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 করানোওয়ালা আল্লাহ, হেফাজত করানোওয়ালা আল্লাহ। এই জন্য যারা বাইক সহ যে কোনো বড় বড় গাড়িতে রাইড করেন, তারা সেই দোয়াটা বারবার করে নেবেন। দোয়াটা হলো সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুন্দর দোয়া, এই দোয়াটা দ্বারা আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমরা যেটা করব সেটা হলো দোয়াটা বেশি বেশি করব। আমরা যেটা সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটা হলো যে আমরা এই দোয়াটা করি, বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। আর এই দোয়াটা হলো যে কি বলে, আমরা মেইন রোডে চলে আসছি আর কি। এই দোয়াটা হলো নদীতে চলাচলের জন্য, নদীর উপরে, পানির উপরে যত রকমের যানবাহন সহ ব্রিজ, লঞ্চ, ওভার ব্রিজ সহ যা আছে,
এটা হলো সাহেব প্রতাপের সেই গোল চত্বর। এই সেই গোল চত্বর। এখানে একটা বড় আঙ্গুল ছিল হাত সহ, এটা এখন আসছে মেইন রোডের মধ্যে চলে আসছে, এটাকে বলা হয় হাইওয়ে। আসলে নরসিংদী যে এত বড় ওটা আমিও জানতাম না। এই সাহেব প্রতাপ প্রবেশ করে পুরা শহরটাই নরসিংদী। তো আমার কাছে মনে হয়েছিল ওইখানে শেষ মাথায় নরসিংদী একটা জায়গা আছে। বাইরে ভাই, এটা কোনো কথা?